ওম শান্তি। আজকের আলোচনার বিষয়বস্তু হলো বিকে 7 ডেজ কোর্সের পার্ট 18 বিভাগ 18 মানুষের 84 জন্মের অদ্ভুত কাহিনী। মনুষ্য আত্মা সারা কল্পের মধ্যে সর্বাধিক 84 বার জন্ম নেয়। সে 84 লক্ষ যোনিতে পুনর্জন্ম নেয় না। মনুষ্য আত্মার 84 জন্মের চক্রকেই এখানে 84টি সিঁড়িরূপে চিত্রিত করা হয়েছে। যেহেতু প্রজাপিতা ব্রহ্মা ও জগদম্বা সরস্বতী মনুষ্য সমাজের আদি পিতা ও আদি মাতা, সেই জন্য তাদের 84 জন্মের সংক্ষিপ্ত পরিচয় উল্লেখ করলে অন্য মনুষ্য আত্মাগণও এর অন্তর্ভুক্ত হয়ে যাবে। এখানে প্রথমেই উল্লেখ করা হয়েছে ব্রহ্মা ও সরস্বতী সঙ্গম যুগে পরমপিতা পরমাত্মা শিবের দেওয়া জ্ঞান ও যোগের মাধ্যমে সত্যযুগের আরম্ভে শ্রী নারায়ণ ও শ্রী লক্ষ্মীর পদ প্রাপ্ত হন। আমরা মনুষ্য আত্মারা 4টি যুগের কথা জানি: সত্যযুগ ও ত্রেতাযুগ, দ্বাপর যুগ ও কলিযুগ। সত্যযুগ ও ত্রেতাযুগে 20 জন্মের পূজ্য দেবপদ। এখানে চিত্রে দেখানো হয়েছে সত্যযুগে 1250 বৎসর পর্যন্ত শ্রী লক্ষ্মী ও শ্রী নারায়ণ 100% সুখ শান্তি সম্পন্ন 8 বার জন্ম নেন। এই জন্য ভারতে 8 সংখ্যাকে শুভ মানা হয় এবং কোনো কোনো ব্যক্তি কেবল 8 বীজের মালা জপ করতে থাকে তথা অষ্টদেবতার পূজাও করে। পূজ্যপাদ এই অষ্টনারায়ণের জন্ম 8টি সিরিজ রূপে চিত্রিত করা হয়েছে এবং পরে ত্রেতা যুগে 1250 বৎসর মোট 14 কলা সম্পন্ন শ্রী সীতা ও শ্রী রামচন্দ্রের রাজ্যে পূজ্য রাজারানী অথবা উচ্চ শ্রেণীর প্রজারূপে মোট 12 জন্ম নেন। মনুষ্য আত্মা এই প্রকারেই সত্যযুগ ও ত্রেতাযুগে মোট 2500 বৎসরের সম্পূর্ণ পবিত্রতা, সুখ শান্তি এবং স্বাস্থ্য সম্পন্ন 20টি দৈব জন্ম হয়। এরপর আসছে দ্বাপর ও কলিযুগের 63 জন্মের বন্ধন। আমরা মনুষ্য আত্মাদের 4টি যুগের কথা জানি। তার মধ্যে সত্য ও ত্রেতা যুগে 20 জন্মের পূজ্য দেবপদ হবার পর আমরা জানব আমাদের দ্বাপর ও কলিযুগে 83 জন্মের বন্ধন, যেখানে আমাদের সত্য ও ত্রেতা যুগের সুখের প্রারব্ধ শেষ হবার পর আমরা সেই আত্মা দ্বাপর যুগে প্রথমে পূজ্য থেকে পূজারীর স্থিতিতে পরিবর্তিত হই। তখন সর্বপ্রথমে নিরাকার পরমপিতা পরমাত্মা শিবের হীরার মূর্তি তৈরি করে অনন্য ভাবনায় তার পূজা করি। এখানে চিত্রে তাকে দেবাত্মা
এক পূজারী রাজারূপে দেখানো হয়েছে এবং ধীরে ধীরে সে সূক্ষ্ম দেবতা অর্থাৎ বিষ্ণু ও শঙ্করের পূজা শুরু করে দেয় এই দাপর ও কলিযুগে। এবং পরে অজ্ঞানতা তথা নিজ আত্ম জ্ঞানের বিস্মৃতির জন্য নিজেরই প্রথম শ্রীনারায়ণ ও শ্রী লক্ষ্মীর রূপের পূজা শুরু করে দেয়। এই জন্য কিংবদন্তি প্রসিদ্ধি আছে যে স্বয়ং কোনো সময় পূজ্য ছিল সে পরবর্তীকালে নিজেই নিজের পূজারী হয়েছে। শ্রী লক্ষ্মী ও শ্রীনারায়ণের আত্মা দ্বাপর যুগে 1250 বৎসর এইরূপ পূজারী স্থিতিতে ভিন্ন ভিন্ন নাম রূপে বৈশ্যবংশী ভক্ত শিরোমণি রাজা রানী অথবা সুখী প্রজারূপে মোট 21 জন্ম নেয়। এরপর কলিযুগের শুরু। এই সময়ে সূক্ষ্ম লোক তথা সাকার লোকের দেবদেবীর পূজা ছাড়াও তত্ত্বের পূজা শুরু হয়ে যায়। এই অবস্থা সৃষ্টির তমপ্রধান অথবা শূদ্র অবস্থা। এই সময় আমাদের কাম, ক্রোধ, লোভ, মোহ ও অহংকার উগ্র রূপ ধারণ করতে থাকে। কলিযুগের শেষে শ্রী লক্ষ্মী ও শ্রী নারায়ণ বা তাদের বংশের অন্যান্য আত্মারা মোট 42 জন্ম নেয়। এবং এখন বর্তমানে আমরা যে সময়ে এসে উপস্থিত হয়েছি সেটি হল সঙ্গম যুগের একটি মরজীবা জন্ম। এখন পর্যন্ত আমরা আত্মারা পুরো 83 বার জন্ম নিয়েছি। ঈশ্বরীয় জ্ঞানের দ্বারা এখন আমাদের অন্তিম অর্থাৎ 84তম জন্ম। ঈশ্বরীয় মত মেনে আমরা নবজীবন পেয়েছি, তাই ইহা আমাদের মরজীবা জন্ম। এই অবস্থায় আমরা পরমপিতা পরমাত্মা শিব, প্রজাপিতা ব্রহ্মা অথবা তার মুখবংশী কন্যার নাম জগদম্বা সরস্বতী রেখেছেন। উপরিউক্ত বর্ণনা থেকে স্পষ্ট যে মোট 5000 বৎসর মধ্যে তাদের দুজনের আত্মা পূজ্য ও পূজারী রূপে 84 বার জন্ম নেয়। এরূপেই দেবতা অংশের অন্য আত্মারাও 5000 বৎসরের মধ্যে সর্বাধিক 84 বার জন্ম নেয়। এই জন্য ভারতে জন্ম মৃত্যুর চক্রকে 84 চক্র নামেও অভিহিত করা হয় এবং কোনো কোনো দেবীর মন্দিরে 84টি ঘণ্টাও লাগানো থাকে তথা তাকে দেবীকে 84 ঘণ্টাওয়ালা দেবী সম্বোধনে স্মরণ করে থাকে। এই হলো আমাদের মনুষ্য আত্মার 84 জন্মের অদ্ভুত কাহিনী, যা আমরা বাবার আত্মিক ব্রাহ্মণ সন্তানেরা নিজ আত্মার মধ্যে এই জ্ঞান ধারণ করলাম ও এই দিব্য পবিত্র সঙ্গম যুগে নিজ আত্মাকে বাবার দিব্য জ্ঞানের দ্বারা পুনরায় পবিত্র দিব্য আত্মায় পরিণত করছি। ওম শান্তি 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 ওম।